দেবদার আপকামিং মুভি নিয়ে প্রত্যেকের খুব ইন্টারেস্ট। সবাই বলছে দাদা ভিডিও বানাও, দেবদার আপকামিং মুভি আবার একটা মাস কমার্শিয়াল ছবি, তাও আবার কার সাথে জানো? বিশ্বা দাশগুপ্তর সাথে। এই খবর শোনার পরে যে কোনো দেব ফ্যান্সরাই একদম খেপে উঠবে, একদম যাকে বলে জেগে উঠবে, যাকে বলা যেতে পারে যে মাস কমার্শিয়াল ছবি, বিশ্বা দাশগুপ্তর সাথে ছবি, খুবই ইন্টারেস্টিং একটা খবর। বন্ধুরা, এই খবরটা কিন্তু আমি দিচ্ছি না, এই খবরটা দিচ্ছে একটা পেজ এবং দেবদারই একটা ফ্যান পেজ। এবার তাদেরকে আমরা কতটা বিশ্বাস করতে পারি, এখানেই একটা বড় প্রশ্ন আসে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি মহারাজা। এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার আপকামিং ছবি নিয়ে। দেখো বন্ধুরা, দেবদার আপকামিংয়ে বিশ্বা দাশগুপ্তর সাথে একটা ছবি করার কিন্তু কথা বা পরিকল্পনা দেবদার রয়েছে। এটা দেবদা অনেক দিন আগে একটা বলেছিল। এবার দেখার বিষয় যে সেই ছবিটার কতদূর কাজ কি রয়েছে, আদৌ কি সেই ছবিটা হবে না হবে না। দেখো, ইন্ডাস্ট্রির ভিতরে এরকম অনেক ছবির পরিকল্পনা তৈরি করার কাজ সেগুলো হয়, ফার্স্ট ড্রাফট, সেকেন্ড ড্রাফট, থার্ড ড্রাফট এরকমভাবেও তৈরি হয়। তারপরে ড্রাফটের পর ড্রাফট হওয়ার পরে হয়তো মেবি সেই ছবিটা ফিজিবল নয়, হয়তো মেবি সেই ছবিটা ওয়ার্ক করবে না, এটা আগে থেকে বোঝা হয়, বা হয়তো মেবি কোনো কারণে কোনো একটা রিজন বশত সেই ছবিটা রিজেক্ট হয়। তো আপাতত দেবদার হাতে আমরা তিনটে ছবি পরপর জানি, যেগুলো অফিসিয়ালি অ্যানাউন্সড বাই সুপারস্টার দেবদা। কী প্রথম হচ্ছে খাদান, তো তারপর হচ্ছে টেক্কা, তারপর হচ্ছে অভিজিৎ সেন। এই তিনটে ছবি কিন্তু আমরা জানি যে দেবদার অফিসিয়ালি তার আপকামিং ছবি লিস্টে আছে। এর বাদবাকি যা যা ছবির আপডেট আমরা পাই বা জানি, সেগুলো কিন্তু একটাও অফিসিয়াল আপডেট নয় বা অফিসিয়াল নিউজ নয়। এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম প্রথমত। তবে এই জিনিসটাও কিন্তু ঠিক কথা, দেবদা অনেক দিন আগে টুইট করেছিলেন এবং কোনো একটা জায়গায় বলেও ছিলেন বোধহয় যে বিশ্বা দাশগুপ্তর সাথে সে আবার একটা কাজ করতে চলেছে, এবং সেটা ব্যোমকেশের সময় সে বলেছিলেন হয়তো। যাই হোক, আমরা এবার মেন কন্টেন্টে আসি, কারণ এখানে আমাকে একজন পাঠিয়েছে এবং আমাকে বারবারই অনেকেই বলে বিশ্বা দাশগুপ্তর ছবিটাকে নিয়ে কেন তুমি কথা বলো না, কেন তুমি বলো না দেবদার আপকামিং একটা বিশ্বা দাশগুপ্তর সাথে ছবি রয়েছে। তো বন্ধুরা, সেখান থেকে আমি তোমাদেরকে এই বিষয়টা জানাই, ঠিক আছে? টলিউড বিগ সুপারস্টার দেবদার একটা ছবি লাগানো আছে, একটা পেজ আছে, সেখান থেকে 19 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে। তো এই পেজটাকে আমি ফার্স্টে দেখিয়ে নিই। প্রথমত 11,000 মতন ফলোয়ার্স রয়েছে পেজটায়, তো বড় পেজ, এটুকু বলাই যেতে পারে। তারা এত বড় পেজ থেকে তারা এটা পোস্ট করেছে, এবং তারা এর আগে দেবদার বিভিন্ন নানান জিনিসপত্র কিন্তু তারা পোস্ট করে যায় বা পোস্ট করেন, তাই না? তো এবার বিষয় হচ্ছে যে তারা একটা খুব সুন্দর জিনিস পোস্ট করেছে। তারা #এক্সক্লুসিভ #দেব নেক্সট মুভি দিয়ে তারা একটা পোস্ট করেছে। কী লিখেছে খাদান এবং টেক্কার পরে দেবের নেক্সট মুভি বিশ্বা দাশগুপ্তর সঙ্গে। পুরো কমার্শিয়াল মোড়কে তৈরি হবে রোম্যান্টিক ড্রামা। কমার্শিয়াল মোড়কের রোম্যান্টিক ড্রামা মানেই বিশ্বা দাশগুপ্তর যে ছবিটা নজরে আসে, সেই ছবিটা এটা ভালো করে লক্ষ্য করে দেখো, সেই শুধু তোমারই জন্য। তো শুধু তোমারই জন্য রোম্যান্টিক ড্রামা, এবং আমরা সবসময় বলি, আজও বলি, রোম্যান্স ইজ আলটিমেট থিং। রোম্যান্টিক ছবি কিন্তু আলটিমেটলি বিজনেস করে। অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে, মাস ছবি চলে, এগুলো রোম্যান্টিক ছবি চলে না, বাট আলটিমেটলি রোম্যান্টিক ছবি কিন্তু ওই রেঞ্জটা দিতে পারে। দেখো, তুমি ভালো করে লক্ষ্য করে যে রোম্যান্টিক ছবি কিন্তু ওই মারাত্মক পজিশনটায় দেবদাকে পৌঁছে নিয়ে গেছে। সে তোমার হতে পারে, তোমার আই লাভ ইউ হতে পারে, প্রেমের কাহিনী হতে পারে, মন মায়না হতে পারে, যত ছবি সব কিন্তু ম্যাক্সিমাম রোম্যান্টিক, এবং দেবদার এই রোম্যান্টিক ইমেজটাই ছিল। তো দেবদা পারফেক্ট রোম্যান্টিক বয়, এবং বিশ্বা দাশগুপ্ত খুব ভালো একজন ডিরেক্টর। শুধু তোমারই জন্য উনি ফাটিয়ে বানিয়েছিলেন, দুর্দান্ত বানিয়েছিলেন। তো কোথাও গিয়ে প্রচণ্ডভাবে ভরসাও রয়েছে। তো একটা আশা তো রয়েছে এই ছবিটাকে নিয়ে। দেখা যাক এই ছবিটা আসে কি না আদৌ। তবে এটা আবারও বললাম, ওই যে শুরুতে 1 মিনিট ধরে বলেই নিয়েছি যে ইট ইজ নট অফিসিয়াল আপডেট। অনেকেই বলবে তাহলে তুমি ভিডিওটা বানাচ্ছ কেন? কারণ একটা সময় দেবদা বিশ্বা দাশগুপ্তকে নিয়ে কথা বলেছিল, সেই কারণেই ভিডিওটা বানানো, যে বিশ্বা দাশগুপ্তর সাথে তার একটা পরবর্তী প্রজেক্ট আসতে পারে। এটা সে এক সময় বলেছিল একটা ইন্টারভিউতে, সেই ব্যোমকেশের সময়, এবং বিশ্বা দাশগুপ্তকে নিয়ে একটা টুইটও করে যে বিশ্বা দার সাথে নেক্সট প্রজেক্ট আসতে পারে, এরকম একটা বক্তব্য রাখা ছিল, এবং সেই প্রজেক্টের সাবজেক্ট কিন্তু কিছু জানা যায়নি। এবার আমি আবারও বলছি, এই ভিডিওর কোনোরকম কোনো নেই। আসল এই বক্তব্যের আসল বক্তব্য হচ্ছে দিনের শেষে গিয়ে যেটা হবে, সেটা হচ্ছে যে যদি এটা হয় যে দেবদা অ্যানাউন্স করে দিলেন এরকম একটা ছবি, তাহলে কিন্তু খুব ভালো হয়। কারণ দেবদার হাতে যে কটা ছবি আছে, ইন ফিউচারও যদি আমরা যা ছবির নাম ইত্যাদি শুনতে পেয়েছি, তার ভিতরে রোম্যান্টিক ড্রামা নেই। তো আমি চাই দেবদাকে আবার একটা রোম্যান্টিক ড্রামাতে, সেটা একটা কমার্শিয়াল মোড়কে হলো, একটা নতুন রকমভাবে হলো, মজা হবে। কিন্তু তোমাদের কার কী মতামত, তোমাদের কি মনে হচ্ছে এক্স্যাক্টলি? কারণ দেবদা কিন্তু রোম্যান্টিক ড্রামায় প্রচণ্ড সাকসেসফুল, এই সময়ও সাকসেসফুল, সেই সময় তো ছিলেনই, আজকেও। কারণ আজকে কিশমিশের মতন ছবি দিয়ে প্রায় 6-6.5 কোটি টাকার একটা বিজনেস কিন্তু দেবদা এনে দিয়েছিলেন, সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স ভরিয়ে দিয়েছিলেন।
তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে, দেবদার আপকামিং ছবি নিয়ে তোমাদের কি ধারণা জানিও কমেন্ট সেকশনে। আর এই আলোচনা কিন্তু চলতেই থাকবে যতক্ষণ না দেবদা অ্যানাউন্স করবে যে আফটার অভিজিৎ সেন দেবদার ছবি কী। আমার মনে হয় সেটার জন্য একটু ওয়েট ফর ইট, আগে একটা বছর কাটুক, তারপরে তো আবার পরের বছরের অ্যানাউন্সমেন্ট। মানে দেখো বাকি কারুর তো এত অ্যানাউন্সমেন্ট নেই, আমার তো এটাই বক্তব্য, কারুর তো এত অ্যানাউন্সমেন্ট নেই, পরবর্তী ছবি কী হবে সেটারই অ্যানাউন্সমেন্ট নেই। বাট তুমি জাস্ট চিন্তা করে দেখো, দেবদার তো 3টে ছবি দিয়ে রেখেছে, এটাতে একটু সন্তুষ্ট থাকো, আপকামিংয়ে আসবে। যখন দেবদার নিজে অ্যানাউন্স করে দেবে তার থেকে বড় আর অফিসিয়াল আপডেট আর কী হতে পারে, তাই না? তবে আমি অলওয়েজ খাদান নিউজ যেরকম পজিটিভলি ভিডিও বানিয়েছিলাম, যেহেতু ওটা আমি জানতাম, মানে আমি একদম ভিতরকার সোর্সে খবর জানতাম। এক্ষেত্রে কিন্তু আমি কিছু জানি না, সেখানে আমি কিছু মানে আলাদা করে কিছু প্রমিস করতে পারছি না যে এই ছবিটা আসবেই, এই ছবিটা হবেই, এরকম কিছু না। খাদানের ক্ষেত্রে আমি বলেই দিয়েছিলাম যে অ্যানাউন্সমেন্ট আসবেই কনফার্ম। তো এই ছিল এখনকার মতো ভিডিও, চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।